সো আপনি ভুলে আপনার মোবাইলের মেমোরি কার্ড থেকে পিকচার বা যে কোনো টাইপের ফাইল ডিলিট করে ফেলছেন, বা আপনার কাছে আপনার যে ফ্ল্যাশ ড্রাইভটা আছে বা আপনার যে পেন ড্রাইভটা আছে সেটাকে আপনি আসলে ফরম্যাট করে ফেলছেন, বা আপনার পিসি থেকে আপনি অ্যাক্সিডেন্টালি বিভিন্ন ফাইল ডিলিট করে ফেলছেন, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারের যে সফটওয়্যারটা ইউজ করে আপ টু 2 GB পর্যন্ত কিন্তু আপনি আসলে ফ্রি ডাটা রিকভারি করতে পারবেন। মনে করেন যে আপনার হয়তো বা 5-6টা ছবি ডিলিট হয়ে গেছে বা মানে একটা ফোল্ডার ডিলিট হয়ে গেছে, সেটাকে কিন্তু আপনি আসলে অনায়াসে রিকভারি করতে পারবেন। তো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন টেনেশিয়ারের 4D ডিগ যে আপনার হচ্ছে ডাটা রিকভারি মানে ফ্রি ডাটা রিকভারি সফটওয়্যার, এখানের মধ্যে আপনি আসলে 2 GB পর্যন্ত ফ্রি ডাটা রিকভারি করতে পারবেন। কীভাবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন, টোটাল ডিটেলস দেওয়া আছে মানে কী করতে পারবেন। এর মধ্যে কিন্তু আপনি আসলে যে কোনো টাইপের আপনার হচ্ছে স্টোরেজ ডিভাইস থেকে বা মিডিয়া ডিভাইস থেকে আপনি আসলে ডাটা রিকভারি করতে পারবেন, এবং এছাড়া হচ্ছিল 2000+ ফাইল টাইপ আপনার আসলে সাপোর্ট করে এই সফটওয়্যারের মধ্যে। এছাড়াও আপনি আসলে 2 GB পর্যন্ত ফ্রি ডাটা রিকভারি করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস দেওয়া আছে। সো চলুন আমরা আসলে আগে ডাউনলোড করে দেখি কীভাবে কী করা যায়। সো প্রথমে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আসলে এখান থেকে জাস্ট ডাউনলোড ক্লিক করবেন। করার পরে আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট ডাউনলোডারটা থেকে ওকে করলেন, করার পরে হচ্ছিল ইনস্টল ক্লিক করলে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো উইদিন ডিপেন্ড আসলে ইন্টারনেট স্পিডের উপর। সো এখন হচ্ছে ডাউনলোড হয়ে গেল, হওয়ার পরে হচ্ছে সফটওয়্যারটা অন করলাম। অন করার পরে আপনি দেখতে পারবেন যে এখানের মধ্যে আপনি প্রথমে 500 GB পাবেন আর কি ইউজুয়ালি। যদি আপনি আসলে এটাকে যদি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আরও 1.5 GB অ্যাড হবে, মানে টোটাল হচ্ছে 2 GB পর্যন্ত আপনি আসলে রিকভারি করতে পারবেন। সো এখান থেকে দুইটা অপশন আছে, একটা ফেসবুকে, একটা হচ্ছে টুইটারে। আপনি চাইলে ফেসবুকে এটা পোস্ট করে দিতে পারেন মানে শেয়ার করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনি টুইটারেও এটা আপনি চাইলে শেয়ার করতে পারবেন, যেটা আপনার ইচ্ছে। সাথে সাথে দেখুন আমার কিন্তু কংগ্রাচুলেশন দিয়ে 1.5 GB অ্যাড হয়ে গেছে, টোটাল হচ্ছে 2 GB পেয়ে গেছি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন আছে, যেমন হচ্ছে আপনি যে কোনো ড্রাইভ থেকে বা ডিভাইস থেকে মানে স্টোরেজ ডিভাইস থেকে আপনি আসলে অনায়াসে সিলেক্টেড ফোল্ডার করে রিসাইকেল বিন থেকে আপনি চাইলে ডাটা রিকভারি করতে পারেন। এছাড়া হচ্ছে আপনি এসডি কার্ড থেকেও আপনি কিন্তু ডাটা রিকভারি করতে পারবেন বা মেমোরি কার্ড থেকে পারবেন। এছাড়া আপনার হচ্ছে পিসি যদি ক্রপটেড হয়ে যায়, ফটো রিপেয়ার এগুলো আসলে পারচেস করে ইউজ করতে হবে, বাট শুধুমাত্র রিকভারির ক্ষেত্রে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন। এবং আমরা আসলে আমাদের যে এসডি কার্ডটা আছে মানে পেন ড্রাইভটা আছে বা আমরা যে ফ্ল্যাশ ড্রাইভ বলি সেটাকে লাগাই নিলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার জাস্ট হচ্ছে ফটোজ আছে, ভিডিওস আছে, ডকুমেন্টস আছে, অডিওস আছে, যেটা আপনি যে ফাইল আপনার ডাউনলোড করা দরকার সেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ধরুন আপনি শুধু ফটোজ দরকার তাহলে ফটোজ দিবেন, ভিডিওস দিলে ভিডিওস দিবেন, যেটা আপনার দরকার সেগুলো সিলেক্ট করে দিলে আপনার স্পেসিফিক হয়ে আপনার হচ্ছে সার্চিং করা শুরু করবে বা রিকভারি করা শুরু করবে বা দেখানোর জন্য শুরু করবে। এতে টাইম লাগবে হচ্ছে আপনার স্টোরেজের সাইজের উপর ডিপেন্ড করে, যতটুকু বড় স্টোরেজ তত টাইম বেশি লাগে, ইজ ডিপেন্ড আসলে। সো আমার যেহেতু অলরেডি আমি টেস্টিং পারপাসে দেখাচ্ছি, এখানে 642 GB মানে এমবি পর্যন্ত হচ্ছে ডাটা কিন্তু আমি পেয়ে গেছি। সো তার মধ্যে আমার যে মানে কাঙ্ক্ষিত ডাটাগুলো আছে সেগুলো আমি আসলে খুঁজতেছি। সো আমরা আসলে প্রিভিউ দেখতে পারবো উইদাউট আপনি আসলে পারচেস করে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা যদি আসলে ফটোজে যাই, সো এখানে অপশনগুলো আপনার আসে আলাদা আলাদা। ফটোজ যদি ফটোজ থেকে ডাউনলোড করা যায়, এখান থেকে জাস্ট হচ্ছে ক্লিক করলেন, আপনার প্রত্যেকটা ফাইল টাইপ অনুসারে কিন্তু আলাদা আলাদা ফোল্ডার করে দিচ্ছে, আপনি চাইলে দেখতে পারেন। দেখেন এখানে আমার যে পিকচারগুলো ডিলিট হয়ে গেছিলো সেই পিকচারগুলো কিন্তু এখানের মধ্যে দেখাচ্ছে, এমনকি আইকনগুলোও দেখাচ্ছে। সো ইজি, মানে আপনার হচ্ছে মানে ভিডিওতে যদি যাই দেখেন ভিডিও তো দেখাচ্ছে প্রিভিউ সহ। সো আপনার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন যে আপনার যে ফাইলটা মানে ডিলিট হয়ে গেছে বা আপনার দরকার সেই ফাইলটা আপনি পেয়ে গেছেন, তখন গিয়ে আপনি আসলে এটা দিয়ে রিকভারি করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে, যে হুটহাট করে ধরেন আপনি প্রবলেমে পড়ে গেছেন, হুট করে পিকচার বা কোনো কিছু ডিলিট করে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। বাট আমি বলবো যে আগে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন সফটওয়্যারের, দেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি ইউজ করতে পারেন। সো আমরা আসলে সবগুলো সিলেক্ট করে নিলাম, যেহেতু সবগুলো আমরা আসলে রিকভারি করতে চাই। সো আমরা জাস্ট হচ্ছে রিকভারিতে ক্লিক করবো, করার পরে হচ্ছে আপনি যেই ফোল্ডারে আপনি আসলে রিকভারি ফাইলগুলো নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আপনার যদি আলাদা স্টোরেজ ডিভাইস থেকে থাকে সেটাও সিলেক্ট করতে পারেন অ্যাজ ইউ উইশ। সো আমরা এখান থেকে ফোল্ডার 3 দিলাম, তারপর হচ্ছে সেভ নাওতে দিলাম। দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, এটা হচ্ছে প্রোর জন্য যারা পারচেস করে ইউজ করবেন রিকভারি অ্যান্ড রিপেয়ার, আর যাদের শুধু মানে রিকভারি হচ্ছে সেটা হচ্ছে ফ্রি ভার্সন। ফ্রি ভার্সন বলতে হচ্ছে যে 2 GB পর্যন্ত আপনি আসলে রিকভারি করতে পারবেন। সো এখানে দেখুন রিকভারি হয়ে গেছে, অডিওসগুলো দেখুন আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। সো অলরেডি আমি অডিওগুলো পেয়ে গেছি, MP4টাও আছে 4A এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আপনার ফাইল সাইজের মধ্যে যে এখানে দেখুন ফটোজগুলোও সবগুলো চলে আসছে, একদম ইজি দেখতে পাচ্ছেন। PNGগুলো
দেন হচ্ছিল জেপিজিগুলা। সো ইজিলি কিন্তু আপনি আসলে এখান থেকে মানে আপনি ফটোসগুলো দেখে নিতে পারেন, বা আপনি দেখুন রেজুলেশনও কিন্তু মানে যেটা ছিল সেটাই, কোনো রেজুলেশন চেঞ্জ হয়নি, আপনার ইজিলি রিকভারি করা গেছে। সো এছাড়া হচ্ছিল আমরা যদি আবার আর দেখি, আরেকটা হচ্ছিল ভিডিওস। সো এখান থেকে আমরা ভিডিওতে চলে আসলাম। সো ভিডিওদের মধ্যেও কিন্তু আপনি আসলে এখানে অপশন পেয়ে যাবেন, আপনি ভিডিওগুলো কিন্তু প্লে করে দেখতে পারেন। সো ইজিলি কিন্তু আপনি আসলে ভিডিও প্লে করতে পারতেছেন। সো তার মানে হচ্ছিল ইজিলি আপনার যে কোনো ডাটা যদি আপনার আসলে ক্রপটেড বা ডিলেটেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই সফটওয়্যারটা ইউজ করে আপনি আসলে ফ্রি 2 GB পর্যন্ত ডাটা রিকভারি করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। সো ভিডিও ডিসক্রিপশনে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অপশন, আমি অলরেডি 642 MB ইউজ করে ফেলছি। সো এখানে দেখতে পাচ্ছেন 2 GB দেখাচ্ছে, এবং প্রোর ক্ষেত্রে মানে আপনি যখন পারচেস করে ফেলবেন তখন সেই ক্ষেত্রে আনলিমিটেড করতে পারবেন। আর বাই নাওতে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে ইউজ করতে পারেন। আর সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কিভাবে আপনি আসলে এই সফটওয়্যার ইউজ করে এই ডাটাগুলোকে রিকভারি করে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে হেল্পফুল, যারা আসলে হুটহাট করে ধরেন হয়তো বা আপনার 100 MB বা 200 MB কোনো একটা মানে ফাইল আপনি মিসিং হয়ে গেছে, সেটাকে রিকভারি করতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এই সফটওয়্যার টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার কাছে পারফেক্ট মনে হয়, তাহলে অনায়াসে এই সফটওয়্যারটা ইউজ করে আপনি কিন্তু রিকভারি করে নিতে পারবেন। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে যদি আপনার কাছে মনে হয় যে প্রয়োজন আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।